নমস্কার, আপনারা দেখছেন এমসি নিউজ। আপনাদের সঙ্গে আমি বিপাশা। বিস্তারিত খবরে যাব, তবে তার আগে দেখে নেব এই মুহূর্তের সংবাদ শিরোনাম। পুরাতন মালদায় পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে জনতা পুলিশ খণ্ডযুদ্ধ, যখন 3 জন পুলিশ কর্মী। বিহারের 3 জালনোট পাচারকারী গ্রেপ্তার ইংরেজবাজারের ঝলঝলিয়া থেকে। উদ্ধার প্রায় 10 লক্ষ টাকার ভারতীয় জালনোট। মানিকচকের রাস্তার ধার থেকে উদ্ধার ব্যবসায়ীর গলা কাটা মৃতদেহ। অভিযোগ খুনের তদন্তে পুলিশ। এবং দক্ষিণ দিনাজপুরে খাদ্য সরবরাহ দপ্তরের উদ্যোগে শুরু সহায়ক মূল্যে ধান ক্রয় শিবির। আসছে বিস্তারিত খবরে। লরির ধাক্কায় এক যুবকের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে আজ সকালে উত্তপ্ত হয়ে ওঠে পুরাতন মালদার নারায়ণপুর। ট্রাফিক পুলিশের দাবিতে স্থানীয় বাসিন্দাদের অবরোধ তুলতে গেলে তাদের সঙ্গে পুলিশের খণ্ডযুদ্ধ বেঁধে যায়। ঘটনায় আহত হন ট্রাফিক ওসি সহ 3 পুলিশ কর্মী। এরপর জেলার অতিরিক্ত পুলিশ সুপার বিশাল পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পথ দুর্ঘটনায় এক যুবকের মৃত্যুকে ঘিরে উত্তপ্ত পুরাতন মালদার নারায়ণপুর। জনতা পুলিশ খণ্ডযুদ্ধের রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা। স্থানীয় সূত্র থেকে জানা যায়, মঙ্গলবার সকালে নারায়ণপুরের জলঙ্গার বাসিন্দা সাবির শেখ 34 নম্বর জাতীয় সড়ক পার হচ্ছিল। সেই সময় মালদা থেকে শিলিগুড়িগামী একটি লরি তাকে ধাক্কা মারে। ঘটনাস্থলে মৃত্যু হয় ওই যুবকের। এরপর স্থানীয় বাসিন্দারা মৃতদেহ রাস্তার উপর ফেলে রেখে অবরোধ শুরু করে। তাদের অভিযোগ, ট্রাফিক পুলিশ না থাকার কারণে এলাকায় প্রায়শই দুর্ঘটনা ঘটেছে। তাই অবিলম্বে নারায়ণপুরে ট্রাফিক পুলিশ নিয়োগ করা হোক। জেলার অতিরিক্ত পুলিশ সুপার অভিষেক মোদী এবং ট্রাফিক ওসি মানবেন্দ্র সাহা বিশাল পুলিশ বাহিনী নিয়ে গিয়ে ঘটনাস্থলে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করেন। কিন্তু অবরোধকারীরা নিজেদের দাবিতে অনড় থাকায় বেঁধে যায় ধুন্ধুমার কাণ্ড। পুলিশ জোর করে অবরোধ তোলার চেষ্টা করলে জনতা পুলিশ সংঘর্ষ বেঁধে যায়। ঘটনায় ট্রাফিক ওসি সহ 3 জন আহত হলে চিকিৎসার জন্য তাদের পাঠানো হয় হাসপাতালে। এরপর উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশ শূন্যে 3 রাউন্ড গুলিও চালায়। শেষ পর্যন্ত পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয় এবং মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় বলে জানান এএসপি অভিষেক মোদী। আমি যেখানে গন্ডগোল একটা রোড অ্যাক্সিডেন্ট হয়েছে, একজন মারা গেছে। এখন পুলিশ মৌকা এসেছে মৌকাতে, আর এখন রোড ক্লিয়ার আছে। পুলিশ দেখছে পারে বল কিছু হয়েছে, ধাক্কামুক্কি হয়েছে। ওনার চোট দেখলাম, মাথায় রক্ত আছে। দেখছি আমি হাইওয়ে দেখছি আমি পুলিশি পোস্টে আছে। বেপরোয়া বাসের ধাক্কা মৃত্যু একই পরিবারের 3 সদস্যের। মৃত্যু হয় এল লরি চালকের। দুর্ঘটনার পর ঘাতক বাসটি একটি নয়াঞ্জলিতে পড়ে গেলে চালক পালিয়ে যায়। উত্তেজিত জনতা বাসটিতে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করেন। ঘটনাকে ঘিরে আজ সকালে অগ্নিগর্ভ পরিস্থিতির সৃষ্টি হয় ফারাক্কার ঘোষালপুরে। পরে ফারাক্কা থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে গিয়ে মৃতদেহগুলি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। বেপরোয়া বাসের ধাক্কায় 4 জনের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার অগ্নিগর্ভ হয়ে উঠল ফারাক্কার ঘোষালপুর এলাকা। জানা গেছে, এদিন মালদা থেকে বহরমপুরগামী একটি বেসরকারি বাস ফারাক্কার ঘোষালপুরে জাতীয় সড়কের উপরে প্রথমে একটি মোটরসাইকেলে ধাক্কা মারে। মর্মান্তিক সেই ঘটনায় স্বামী স্ত্রী সহ এক শিশু মৃত্যু হয়। এরপর ওই বাসটি জাতীয় সড়কের ধারে দাঁড়িয়ে থাকা একটি লরির চালককে ধাক্কা মারলে ঘটনাস্থলে মৃত্যু হয় তার। জোড়াই দুর্ঘটনার পরে বাসটি পড়ে যায় একটি নয়াঞ্জলিতে। স্থানীয় বাসিন্দাদের নজরে ঘটনা আসা মাত্রই তারা ছুটে যান ঘটনাস্থলে। গণরোষের হাত থেকে বাঁচতে ঘাতক বাসের চালক এবং খালেশি পালিয়ে গেলে সেই বাসে ব্যাপক ভাঙচুর চালায় উত্তেজিত জনতা। গাড়ির মধ্যে থেকে সিট খুলে নিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয় তাতে। মর্মান্তিক এই দুর্ঘটনা এবং গণবিক্ষোভের জন্য ঘোষালপুরের কাছে প্রায় 3 ঘন্টা ধরে অবরুদ্ধ হয়ে থাকে জাতীয় সড়ক। খবর পেয়ে ফারাক্কা থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। একটা মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে, যেখানে একটা মোটরসাইকেল আরোহী এবং সঙ্গে ওনার স্ত্রী আর বাচ্চা ছিলেন। তো প্রথমে বাসটা তাকে মারে, কারণ বাসটা মালদার দিক থেকে ধুলিয়ানার দিকে যাচ্ছিল। তো মারার পর তারপরে সে বাসটার লেন চেঞ্জ করে ডিভাইডারের উপরে ওঠে, পাশে অন্য লেনে চলে গিয়ে সেখানেও একটা ট্রাক যেটা ধান বোঝাই গাড়ি ছিল
তাতে ধানের ত্রিপাল বাঁধছিল ড্রাইভার এবং খালাসি, সেই বাসটা গিয়ে আবার সেখানে সেই গাড়িকে সেই ট্রাকটাকেও মারে এবং সেই ট্রাকে সেই ড্রাইভারও মারা যায় এবং এইদিকে মোটরসাইকেলে যে আরোহী ছিলেন তারাও কিন্তু মারা গেছেন যতদূর যা খবর, এবং যারা আহত ছিলেন তাদেরকে হসপিটালে পাঠানো হয়েছে। ফারাক্কাবাসীকে সবাইকে নাড়া দিচ্ছে, কারণ একসঙ্গে তিনটে বাস, ট্রাক এবং একটা মোটরসাইকেল, একটা মানে মর্মান্তিক দুর্ঘটনা। সেই দুর্ঘটনার জন্য রাস্তা তো পুরো জাম আছে, সাধারণবাসীর মধ্যে, গ্রামবাসী এবং আশেপাশের লোকজনের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে, কারণ এখানে একটা শঙ্করপুর যে রোড আছে সেটা একটা মানে আলাদা লেন বা আলাদা একটা মানে রাস্তার ওপর মানে ট্রাফিক পুলিশের মানে মানে বিভৎস রকমের দরকার, কারণ একটা লেন থেকে আরেকটা লেন চেঞ্জ করতে হয়। ডাউন তিস্তা তোরসা এক্সপ্রেসের সংরক্ষিত একটি কামরায় বিদ্যুৎ পরিষেবা ব্যাহত হয়ে পড়ায় সোমবার রাতে উত্তেজনা ছড়ায় মালদার টাউন স্টেশনে। উত্তেজিত যাত্রীরা এদিন বেহাল রেল পরিষেবার অভিযোগ তুলে বিক্ষোভ প্রদর্শন করেন। যাত্রীদের অভিযোগ, সমস্যার কথা একাধিকবার রেল কর্তৃপক্ষকে জানানো হলেও কোনো ফল হয়নি। কেন্দ্রে ক্ষমতায় আসার এক মাসের মধ্যেই যাত্রীবাহী রেলের ভাড়া বাড়িয়েছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকার, কিন্তু পরিষেবার মান বাড়েনি একটুও। সোমবার রাতে বেহাল এই রেল পরিষেবার প্রতিবাদে চূড়ান্ত অসন্তোষ প্রকাশ করেন রেল যাত্রীরা। মালদা টাউন স্টেশনে বিক্ষোভে ফেটে পড়েন তারা। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় স্টেশন চত্বরে। জানা গেছে, এনজিপি থেকে শিয়ালদাগামী ডাউন তিস্তা তোরসা এক্সপ্রেসের সংরক্ষিত একটি কামরায় বিদ্যুৎ পরিষেবা না থাকায় সমস্যায় পড়তে হয় যাত্রীদের। দীর্ঘক্ষণ ধরে অন্ধকারের মধ্যেই সারতে হয় সফর। এদিন এক রেলযাত্রী অভিযোগ করে বলেন, ট্রেনে ওঠার পর থেকে তিনি অন্ধকার দেখেন কামরাটিতে। বিষয়টি রেল কর্তৃপক্ষকে জানানো হলেও অস্থায়ীভাবে সমস্যা মেটানোর চেষ্টা করা হয়, কিন্তু গাড়ি ছেড়ে দেওয়ায় সেই সমস্যাও মেটেনি। বয়স্ক যাত্রীদের এদিন মোবাইলের আলো দেখিয়ে বাথরুমে নিয়ে যেতে হয়, সমস্যায় পড়তে হয় ছোট শিশুদেরকেও। রেলের এই বেহাল পরিষেবা নিয়ে চূড়ান্ত ক্ষোভ প্রকাশ করেন যাত্রীরা। এখনই নিচ্ছে একটি বিরতির পর উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ থেকে উদ্ধার বিরল প্রজাতির গোসাপ, চাঞ্চল্য এলাকায়। সময়ের সঙ্গে সঙ্গে দৌড়চ্ছি আমরা, তার মাঝে রয়েছে হাজারো কাজের ব্যস্ততা। এই ব্যস্ততার মাঝে কি ঘটলো আজ সারাদিনে, তা জানতে প্রতিদিন রাত 10টায় চোখ রাখুন টপ 7-এ। শুধুমাত্র এমসিটিভির পর্দায়। টপ 7 নিবেদন করছেন আইডিয়াল বেকারি, কৃষ্ণজীবন সান্যাল রোড, মালদা। স্বাগত বিরতির পর। আন্তঃরাজ্য জালনোট পাচার চক্রের 3 পান্ডা গ্রেপ্তার ঝলঝলিয়া থেকে। গোপন সূত্রে খবর পেয়ে ইংরেজবাজার থানার পুলিশ 10,05,000 টাকার ভারতীয় জালনোট সহ তাদের গ্রেপ্তার করে। ধৃতদের আজ তোলা হয় মালদা জেলা আদালতে। ফের জালনোট উদ্ধার, এবার ঘটনাস্থল মালদা শহর। জালনোট পাচার করতে এসে সোমবার রাতে ইংরেজবাজার থানার পুলিশের জালে ধরা পড়ে 3 পাচারকারী। জানা গেছে, ধৃতদের নাম যথাক্রমে নূর আলম, প্রদীপ কুমার এবং ইজারুল আলম, বাড়ি বিহারের চম্পারণে। পুলিশ সূত্রে জানা গেছে, কালিয়াচকের কোনো এক ব্যবসায়ীর কাছ থেকে প্রায় 10,05,000 টাকার জালনোট সংগ্রহ করে সোমবার রাতে ট্রেন ধরার উদ্দেশ্য নিয়ে তারা মালদা টাউন স্টেশনে যাচ্ছিল। গোপন সূত্রে সেই খবর পেয়ে ঝলঝলিয়া থেকে তাদের ধরে ফেলে ইংরেজবাজার থানার পুলিশ। উদ্ধার করা হয় জালনোট। উদ্ধার হওয়া নোটগুলির মধ্যে 1000 টাকা এবং 500 টাকার জালনোট রয়েছে। ধৃত 3 জনকে মঙ্গলবার পেশ করা হয় মালদা জেলা আদালতে। এক ব্যবসায়ী মৃত্যুকে কেন্দ্র করে আজ উত্তেজনা ছড়িয়ে পড়ে মানিকচকের মথুরাপুরে। মৃত ওই ব্যবসায়ী গলা কাটা দেহ আজ পড়ে থাকতে দেখা যায় মানিকচকের মথুরাপুরে একটি আম বাগানের মধ্যে। কী কারণে ওই ব্যবসায়ীকে খুন করা হয়েছে সে বিষয়ে তদন্ত শুরু করেছে মানিকচক থানার পুলিশ।
এক ব্যবসায়ী রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে মঙ্গলবার ব্যাপক চাঞ্চল্য ছড়ালো মানিকচকের মথুরাপুরে। স্থানীয় সূত্র থেকে জানা গেছে, মৃত ব্যবসায়ীর নাম লালটু পান্ডে, বয়স আনুমানিক 42 বছর। গাড়ি এবং জমির ব্যবসা করতেন তিনি। এলাকায় নিপার ভদ্রলোক হিসেবে পরিচিত লালটুবাবুর কোনো শত্রুতা ছিল না বলে দাবি বাড়ির লোকের। সোমবার সন্ধ্যায় তিনি একটি বিয়েবাড়ি নিমন্ত্রণ রক্ষা করতে যান। সেখান থেকে রাত আনুমানিক 11টা নাগাদ বের হলেও বাড়ি ফিরে আসেননি। স্বভাবতই উদ্বিগ্ন হয়ে পড়েন বাড়ির লোকেরা। মঙ্গলবার সকালে মথুরাপুর থেকে কর্মটোলা যাওয়ার পথে রাস্তার ধারে একটি আমবাগানে তার গলা কাটা মৃতদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। ঘটনার খবর জানাজানি হতেই ঘটনাস্থলে ছুটে যান আত্মীয় পরিজনেরা। খবর পেয়ে পৌঁছয় মানিকচক থানার পুলিশ। মৃতদেহটি উদ্ধার করে পাঠানো হয় ময়না তদন্তের জন্য। কী কারণে ওই ব্যবসায়ীকে নৃশংসভাবে খুন করা হয়েছে সেই রহস্য উদ্ধারে তদন্ত শুরু করেছে পুলিশ। রতুয়ার পরানপুরে অনুষ্ঠিত হলো বিজেপি সভা। স্থানীয় নেতাদের পাশাপাশি সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন দলের রাজ্য নেতা বিশ্বপ্রিয় রায়চৌধুরী সহ আরও অনেকে। রাজ্য সরকারের জনবিরোধী বিভিন্ন নীতির প্রতিবাদে এদিন সরব হন বক্তারা। আসন্ন বিধানসভা নির্বাচনকে লক্ষ্য রেখে এখন থেকে জোর কদমে প্রস্তুতি শুরু করে দিয়েছে ভারতীয় জনতা পার্টি। রাজ্য সরকারের বিরুদ্ধে সাধারণ মানুষের ক্ষোভকে হাতিয়ার করে গণভিত্তি তৈরি করার জন্য রাজ্যের বিভিন্ন প্রান্তে চলছে সভা সমিতি। মঙ্গলবার এমনই এক সভা অনুষ্ঠিত হয়ে গেল রতুয়ার পরানপুরে। রাজ্য কমিটির সদস্য শাকিল আহমেদ আনসারি বিশ্বপ্রিয় রায়চৌধুরীকে সামনে রেখে এই সভায় মাঠ ভরানোর জন্য যথেষ্ট চেষ্টা করেছিল স্থানীয় বিজেপি নেতাকর্মীরা, কিন্তু তাদের সেই প্রচেষ্টা ব্যর্থ হয়। কার্যত ফাঁকা মাঠেই এদিন স্থানীয় নেতাদের পাশাপাশি বক্তব্য রাখতে দেখা যায় রাজ্য কমিটির নেতাদের। সেই সভা থেকেই তারা তুলোধনা করেন রাজ্যের তৃণমূল সরকার এবং দলকে। আজকে কিন্তু হাত কাটা দিলীপ নেই, হাত কাটা, পাও কাটা, নাক কাটা, কান কাটা দিলীপ, হুপ্পা শ্যামল, পিনাকি মিত্র, দুলাল বন্দ্যোপাধ্যায় নেই, কিন্তু আজকে আরবুল ইসলাম আছে, আজকে অনুব্রত মন্ডল আছে, মনিরুল ইসলাম আছে, আজকে ইকবাল আছে, লাউ আছে, কাউ আছে। কিন্তু যে পরিবর্তনটা আমরা চেয়েছিলাম, যে পশ্চিম বাংলায় তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, প্রতিশ্রুতি দিয়েছিলেন যে 56,000 কলকারখানা খুলে যাবে, শিল্প আসবে, 25 কোটি টাকা লাগিয়ে উনি হালদিয়াতে শিল্প মেলা করলেন, কিন্তু একটাও শিল্পপতিকে আনতে পারেননি। শুধু এই পশ্চিম বাংলায় আমরা কি দেখছি? ভোটের রাজনীতি, ভোট কিভাবে নিতে হবে, আর সবচেয়ে বেশি রাজনীতি হচ্ছে কোথায়? বিশেষ করে মুসলিম সম্প্রদায়, সংখ্যালঘু ভাইদের মধ্যে। জায়গায় মঞ্চে, পুরো মঞ্চ দাপিয়ে মিটিং করেছেন আর বলেছেন যে আমি আজকে সুইজারল্যান্ড বানিয়ে দেব, পাহাড়কে সুইজারল্যান্ড বানিয়ে দেবে, কলকাতাকে লন্ডন বানিয়ে দেবে। আজকে বলেছেন তিনি আমি গোয়া বানিয়ে দেব, দীঘাকে। বাংলার মানুষ অনেকেই জানতো, যারা বুদ্ধিজীবী মানুষ, যে গোয়াকে আর যাই হোক দীঘা বানানো যাবে না, কলকাতাকে আর যাই হোক লন্ডন বানানো যাবে না, দার্জিলিংকে যতই করে চেষ্টা করুক সুইজারল্যান্ড বানানো যাবে না। কালিয়াগঞ্জের ডাকবাংলা মোড় থেকে উদ্ধার বিরল প্রজাতির একটি গোসাপ। একটি স্টুডিওর মধ্যে ওই প্রাণীটিকে এদিন দেখতে পান স্টুডিওর মালিক। খবর পেয়ে ছুটে আসে বেসরকারি একটি স্বেচ্ছাসেবী সংস্থার সদস্য এবং কালিয়াগঞ্জ থানার পুলিশ। তারাই প্রাণীটিকে উদ্ধার করে নিয়ে যান থানায়। বিরল প্রজাতির গোসাপ ড্রাগন লিজার্ড উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে। মঙ্গলবার দুপুরের দিকে কালিয়াগঞ্জ শহরের রেল স্টেশন লাগোয়া ডাকবাংলো মোড়ে জেলা পরিষদের মার্কেটের একটি ছবির দোকানে প্রথম প্রাণীটিকে দেখতে পান দোকান মালিক প্রসেনজিৎ মৈত্র। সেটিকে আটক করে রেখে তিনি বিষয়টি কালিয়াগঞ্জ থানায় খবর দেন। খবর পাওয়ার পর সঙ্গে সঙ্গে পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে হাজির হয়ে ড্রাগনটিকে নিজেদের হেফাজতে নিয়ে যায় পুলিশ কর্মীরা। এদিন আশ্চর্য প্রাণী উদ্ধারের খবর চাওয়ার হতে ঘটনাস্থলে ভিড় জমান বহু মানুষ। প্রত্যেকেই প্রাণীটিকে এক ঝলক দেখার জন্য হুমড়ি খেয়ে পড়েন। এ ধরনের প্রাণী শহরে আর দেখা যায়নি বলে দাবি স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে পুলিশ প্রশাসনের। কোথা থেকেই প্রাণীটি এলো তা নিয়েও শুরু হয়েছে জল্পনা। কোনো ব্যাপার নেই, কোনো ভয় নেই এর মধ্যে, খুব ভালো জিনিস, দাও, কোনো ভয় নেই। ক্যামেরাটা আছে, নিয়ে নিস। কোনো আমার দোকানের সামনেই ওই কুমড়ো ড্রাগনটা এসেছিল, তো একজন কাস্টমার এই ভদ্রলোক আর কি আমাকে বলল জন্তুটা কি, আমি দেখে চিনে গেলাম কুমড়ো ড্রাগন। তারপর আমরা 3-4 জন উদ্যোগ নিয়ে ওই জন্তুটাকে আমরা ধরি। ধরার পরে আমাদেরই সংস্থা রয়েছে পিপল ফর অ্যানিমেলস, তাদের আমি সব বন্ধুদের কল করি, তারা এসে পৌঁছন। এখন ধরে আইসি সাহেবের উপস্থিতিতে আমরা
সেটাকে রায়গঞ্জে আমাদের অফিসে পাঠানোর ব্যবস্থা করলাম। ঘটনা আছে, এখানে একটা গোডাউন আছে, ডাক বাংলা রোডের উপরে কালাল ল্যাবের পাশে একটা গোডাউন আছে। ওই গোডাউনের ওখানে খবর এসেছিল একটা ওই একটা গোসাপ আর কি ওখানে দেখা গিয়েছে, তো যাতে ওখানকার লোকজন ওটা ক্ষতি না করে দিতে পারে আর কি। তো ড্রাগন লিজার্ড তারই ছোটোটা, তো আমরা আবার ওই এরা এসেছিলেন ওই রায়গঞ্জের পিপলস ফর অ্যানিম্যাল, ওরা এসেছিলেন। তো ওরা আসার পর ওদের আর আমরা একসাথে গিয়ে ওরা ধরে আমরা আবার থানায় নিয়ে এসে ওটা প্রপারলি আবার ঠিকঠাক করে ব্যবস্থা করে আমরা ওকে আবার রায়গঞ্জে পাঠাচ্ছি, ওখানে যারা ওটা আবার প্রপার পুনর্বাসন হয় ঠিক জায়গায় যেন যায়। এখনই নিচ্ছে আরেকটি বিরতির পর মানিকচকে আজ রাতে পূজিতা হবেন প্রায় 100 বর্ষ প্রাচীন দেবী রক্ষাকালী। জোর কদমে চলছে প্রস্তুতি। সময়ের সঙ্গে সঙ্গে দৌড়চ্ছি আমরা, তার মাঝে রয়েছে হাজারো কাজের ব্যস্ততা। এই ব্যস্ততার মাঝে কি ঘটলো আজ সারাদিনে, তা জানতে প্রতিদিন রাত 10টায় চোখ রাখুন টপ 7-এ। শুধুমাত্র এমসিটিভির পর্দায়। টপ 7 নিবেদন করছেন আইডিয়াল বেকারি, কৃষ্ণজীবন সান্যাল রোড, মালদা। স্বাগত বিরতির পর। মানিকচকের মথুরাপুরে আজ প্রথা মেনে অনুষ্ঠিত হবে প্রায় 105 বছরের প্রাচীন রক্ষাকালী পুজো। উদ্যোক্তাদের দাবি, ঐতিহ্যবাহী এই পুজোতে প্রায় লক্ষাধিক ভক্তের সমাগম হয়। সুষ্ঠুভাবে পূজা পর্ব সম্পন্ন করতে সকাল থেকে শুরু হয়েছে জোর প্রস্তুতি। প্রায় শতাধিক বছরের রক্ষাকালী মঙ্গলবার রাতে অনুষ্ঠিত হবে মানিকচকের মথুরাপুরে। প্রায় 105 বছর আগে মহামারীর প্রকোপ থেকে সাধারণ মানুষকে রক্ষা করতে এই দেবীর পুজোর সূচনা করেছিলেন এলাকার কিছু ব্যক্তি। সেই ধারাবাহিকতা বজায় রয়েছে এখনও। পরম্পরা মেনেই পুজোর দিন ভোর থেকে প্রতিমা তৈরি করেন বসাক পরিবারের সদস্যরা। এবছরও দেবী প্রতিমা নির্মাণ করতে কলকাতা থেকে ছুটে এসেছেন কলকাতা পুলিশের অবসরপ্রাপ্ত কর্মী মানিকচকের বাসিন্দা জিতেন বসাক। গভীর রাতে পুজোর পর সূর্যাস্তের পূর্বেই দেবী প্রতিমা বিসর্জন দেওয়ার বিধান রয়েছে। জাগ্রত হিসেবে খ্যাতি রয়েছে মথুরাপুরের রক্ষাকালী। পুজোর দিন সন্ধ্যার পর থেকে প্রায় লক্ষাধিক ভক্তের সমাগম হয় বলে দাবি পুজো উদ্যোক্তাদের। পুজো উপলক্ষে মঙ্গলবার সকাল থেকেই এলাকায় বসেছে জমজমাট মেলাও। আমি 50 বছর আমাদের। আপনি কি করেন, কোথায় থাকেন? আমি আগে পুলিশের চাকরি করতাম, এখন রিটায়ার হয়ে গেছি, কিন্তু প্রত্যেকবারই এসে আমি করে যেতাম। আপনি থাকেন কোথায় এখন? আমি এখন কলকাতায় থাকি। কেন আসছেন, কি টানে আসছেন? এটা আমার টানে মানে আমার বাবা ঠাকুর দাদা একটা টান, এই কালীটা মানে আমার বাবা থেকে শুরু হয়েছে, কিন্তু এখানে একবার আমার এখানে না করে অন্য জায়গায় করেছিল, বিরাট অঘটন ঘটেছিল। আবার আমার বাড়িতে আসলো ওরা কাজ করতে, তারপরে আবার কাজ করলো, তারপর ওখানে শান্তি। ওই জন্য ওরাও মন্দিরের লোক বলে দিয়েছে যতদিন বেঁচে আছে আমরা ওইখান থেকে কালী নিয়ে যাব। একদিনে মানে কখন থেকে শুরু করেন? আমরা 9টা থেকে শুরু করি। দক্ষিণ দিনাজপুর জেলায় শুরু হলো সহায়ক মূল্যে ধান ক্রয়। সরকারি এই কর্মসূচির সূচনা লগ্নে গঙ্গারামপুরে আয়োজন করা হয়েছিল এক অনুষ্ঠানে। উপস্থিত ছিলেন জেলার শাসক তাপস চৌধুরী সহ জেলা প্রশাসনের শীর্ষকর্তারা। গত বছর রাজ্যের মধ্যে রেকর্ড পরিমাণ ধান ক্রয় করে নজির গড়েছিল দক্ষিণ দিনাজপুর জেলা। এবারেও সে গৌরব ধরে রাখতে তৎপর জেলা প্রশাসন এবং খাদ্য সরবরাহ দপ্তর। সোমবার থেকে জেলায় শুরু হয়েছে সহায়ক মূল্যে ধান ক্রয় শিবির। এবছর জেলার 8টি ব্লকে মোট 9টি শিবির করে প্রায় লক্ষাধিক মেট্রিক টন ধান কেনার উদ্যোগ নেওয়া হয়েছে। এদিন প্রথম পর্বের অনুষ্ঠানে গঙ্গারামপুরের একটি শিবিরে খাদ্য সরবরাহ দপ্তরের আধিকারিকেরা ছাড়াও উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুরের জেলা শাসক তাপস চৌধুরী। ব্লকের বিভিন্ন প্রান্ত থেকে আসা চাষিরা এদিন বেসরকারি একাধিক মিল মালিকের কাছে সরকার নির্ধারিত দামে ধান বিক্রি করেন। জেলা শাসক তাপস চৌধুরী জানান, এবছর মোট 1,20,000 মেট্রিক টন ধান ক্রয়ের লক্ষ্যমাত্রা রয়েছে খাদ্য সরবরাহ দপ্তরের। কৃষকরা যারা ধান উৎপাদন করছেন তারা যাতে উপযুক্ত মূল্য পান সেই জন্যই এর ব্যবস্থা করা হচ্ছে। প্রত্যেক বছরই হয় খাদ্য সরবরাহ দপ্তরের উদ্যোগে। আমাদের এবছর টার্গেট হচ্ছে টোটাল 1,20,150 মেট্রিক টন। এর মধ্যে লেভি রাইস হচ্ছে 43,000 মেট্রিক টন, আর সিএমআর যেটা আমরা কাস্টম মিল রাইস বলি সেটা 77,150। এটা যদি আমরা মানে ধানের হিসেবে ধরি তাহলে হবে 1,13,455। টোটাল আমাদের 9টা ক্যাম্প হয়েছে,
9টা ক্যাম্প চলেছে, প্রত্যেক ব্লক পিছু একটা করে, গঙ্গারামপুরে 2টো, অর্থাৎ 8টা ব্লকে 8টা, গঙ্গারামপুর জন্য 2টো। এছাড়া আমাদের এমআর রাইস, তার জন্য আমরা 2টো জায়গায় ক্যাম্প করছি। একটা হচ্ছে কুমারগঞ্জ RIDF আমাদের গোডাউন আছে, আর বালুরঘাটে RIDF গোডাউন আছে। অন্যদিকে সরকারি এই উদ্যোগে খুশি চাষিরা, তবে ধানের সহায়ক মূল্য আরও কিছুটা বেশি হলে তাদের লাভের পরিমাণ বাড়ত বলে জানান অনেকে। 350 টাকা, তো আপনাকে কুইন্টাল 38 দিয়েছি। বাজারের চেয়ে রেট কম, বাজারের চেয়ে এখানে রেট কম, রেট বেশি আছে। কত টাকা বেশি আছে বাজারে? তো মানে আমাদের এখানে তো খুচরো রেট 60 ওজন, 28 কিলো তো মন, সেই মন হিসেবে আমাদের হাটে মন হচ্ছে 320 টাকা, 330 টাকা। আর এখানে কত করে মন বিক্রি করলেন? এখানে আমার কিলোতে পড়লো 350 টাকা, 350 কুইন্টাল। এখন কৃষকরা সব মানে সবজি করবে, কেউ গম ফেলবে, সর্ষে বুনবে, সার কেনার জন্য ধান বিক্রি করবেই। আর সব ধান কাটা শুরু হয়েছে, এরপরে ধান বিক্রি হলে মানে ধান যত তাড়াতাড়ি পারে ক্যাম্পে যদি সরাসরি বসে, এই বারবার যদি বসতে হয় তা আর ভালো। এখন দেখে নেব কিছু টুকরো খবর। বিয়ের প্রলোভন দিয়ে একাধিকবার নিজেরই ছাত্রীকে ধর্ষণের অভিযোগে চাঁচল 2 নম্বর ব্লকের ধানগাড়া বিশনপুর হাই মাদ্রাসা শিক্ষক মোহাম্মদ মানবুর আলীকে গ্রেপ্তার করল চাঁচল থানার পুলিশ। গ্রেপ্তার করার পর তাকে চাঁচল আদালতে পাঠানো হয়। রাজ্য জুড়ে মহিলাদের উপর অত্যাচার ও নিরাপত্তাহীনতার প্রেক্ষাপটে এক সচেতনতামূলক শিবির ও আলোচনা চক্র অনুষ্ঠিত হল পতিরাম যামিনী মজুমদার মেমোরিয়াল কলেজে। আলোচনার বিষয় ছিল মহিলাদের উপর অত্যাচার ও মহিলাদের সুরক্ষার জন্য সচেতনতা। আলোচনায় অংশগ্রহণ করেন বালুরঘাটের মহকুমা শাসক সন্দীপ দত্ত, দক্ষিণ দিনাজপুর জেলা সুরক্ষা আধিকারিক তরুণ কুমার সামন্ত প্রমুখ। গ্রামবাসীদের জমিদান এবং সরকারি বরাদ্দকৃত অর্থে নির্মিত ভবন সাংস্কৃতিক মঞ্চের আনুষ্ঠানিক উদ্বোধন হল কুমারগঞ্জের মঞ্জুরিচক রায়খন উচ্চ বিদ্যালয়ে। 500 ছাত্রছাত্রী একসঙ্গে বসতে পারে এমন হলঘরের উদ্বোধন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল হোসেন সরকার। এখন থেকে বিশ্বের যে কোনো প্রান্তে বসে যে কোনো সময় এমসি নিউজ দেখুন ইন্টারনেটে। লগ অন করুন www.lifeappnews.com। সারাদিনের বাছাই করা খবর দেখতে চোখ রাখুন প্রতিদিন রাত 9টায়। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরও একবার। পুরাতন মালদায় পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে জনতা পুলিশ খণ্ডযুদ্ধ, যখন 3 জন পুলিশ কর্মী। বিহারের 3 জাননোট পাচারকারী গ্রেপ্তার ইংরেজবাজারের ঝলঝলিয়া থেকে। উদ্ধার প্রায় 10 লক্ষ টাকার ভারতীয় জাননোট। মানিকচকের রাস্তার ধার থেকে উদ্ধার ব্যবসায়ীর গলা কাটা মৃতদেহ, অভিযোগ খুনের তদন্তে পুলিশ। এবং দক্ষিণ দিনাজপুরের খাদ্য সরবরাহ দপ্তরের উদ্যোগে শুরু সহায়ক মূল্যে ধান ক্রয় শিবির। এখনকার মতন এমসি নিউজ এই পর্যন্তই। দেখাবে পরবর্তী বুলেটিনে। নমস্কার।